আজকে বানিয়ে ফেললাম ডিম দিয়ে সয়াবিন দিয়ে ঝোল। কে কে খেয়েছো এরকম ঝোল আমার মতো কমেন্টে বলো। হ্যাঁ, তো আজকে কি কি নিয়েছি চলো দেখিয়ে দিই। সয়াবিন নিয়েছি, ডিম নিয়েছি, আলু, টমেটো, আদা রসুনের পেস্ট, আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো। তো আমি সরষের তেলটা গরম হয়ে এসছে আর দিয়ে দিলাম ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। আমার ডিমগুলো ভাজা কমপ্লিট। ডিমগুলো ভেজে তুলে নেব। দিয়ে দেবো আলু আর টমেটো, আর একটু জাস্ট নুন দিয়ে দেবো সাথে আলুগুলো একটু ভাজার জন্য। আর আমার রান্নাটা যদি ভালো লাগে একটু লাইক করো, আর ভালো লাগলো খারাপ লাগলো কমেন্টে জানিও। তোমাদের ভালো লাগবে খারাপ লাগাতে আমার অনেক কিছু যায় আসে, কেন তোমাদের জন্য ভিডিওটা বানাই। ভালো লাগলে কমেন্টে জানাবে, আর খারাপ লাগলেও কমেন্টে জানাবে যে তোমার ভিডিওটা ভালো লাগেনি। একটা কমেন্ট করে জানালে একটু বেশি খুশি হব। আর তো আমি মশলাটা মিক্স করে নিয়েছি, তো এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা, তারপরে দিয়ে দেবো মশলাটা। তো এটা দেওয়ার পরে আমি এইভাবে মশলাটা দেওয়াটা খুব পছন্দ করি, তো এইভাবেই প্রতিবারই দিই। এবার যে মশলাটা মিক্স করে রেখেছি এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু সয়াবিন, একটু ফুটে ওঠার পরে 2-3 মিনিট মতো দিয়েছি, কেন সয়াবিনটার ভিতরে একটু নুন ঝাল ঢুকবে, সেই জন্য সয়াবিনটা একটু তাড়াতাড়ি দিয়ে একটু কষিয়ে নেব। আর বসিয়ে দিয়েছি গরম জল, যেহেতু কষানো হয়ে এসছে। তো আমি 10-15 মিনিট সয়াবিনটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেবো গরম জল আর ডিম, আর একটু ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করো, একটু বন্ধুবান্ধবের শেয়ার করো বন্ধুবান্ধবের কাছে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, আমার পাশে থেকো তোমরা সবাই। তো এবার লাভিয়ে নেব। গরম গরম ভাতের সাথে ডিম সয়াবিনের ঝোল দারুণ লাগবে, তোমরাও করে খেও।